দেশি কোচদের বেশি বেশি কাজে লাগানোর প্রক্রিয়া শুরু করে দিল বিসিবি। সবশেষ বৈঠকে জাতীয় দলের সাবেক ৩ জন খেলোয়াড়ের কোচ হিসেবে নিয়োগ চূড়ান্ত করে ফেলে টাইগার বোর্ড। ব্যাটিং কোচ হিসেবে যোগ দেন সাবেক অধিনায়ক রাজিন সালেহ, সঙ্গে আছেন তুষার ইমরানও। সাবেক পেসার তারেক আজিজ খান সামলাবেন পেস বোলিং বিভাগের দায়িত্ব। তুষার তারেকদের বেতন লাখ টাকার ওপরে, আর রাজিন সালেহ কাজ করবেন দিনভিত্তিক পারিশ্রমিক। যদিও বিদেশিদের তুলনায় আহামরি বেতন পাবেন না তারা। এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফের সবাই বিদেশি, অথচ আন্তর্জাতিক ক্রিকেটে কয়েক যুগ পার করে দেয়া দল হয়েও একজন দেশি কোচও নেই জাতীয় দলে। সময়ের সাথে সাথে বাংলাদেশের কোচরাও উন্নতি করতে শুরু করেন। তাদের হাত ধরে সাকিব তামিমদের মতো বড় বড় তারকা তৈরি হলেও জাতীয় দলে সুযোগ মেলে না। জাতীয় দলে নিয়োগ দেওয়ার আগে দেশি কোচদের অভিজ্ঞতা বাড়ানোর দিকে মনোযোগী টাইগার প্রশাসন। তাই তো একযোগে ৩ জন দেশি কোচ নিয়োগ দিল বিসিবি, যারা বাংলাদেশ টাইগার্স হাই পারফরম্যান্স ইউনিট সহ কাজ করবেন নানা বিভাগে। সাবেক অধিনায়ক রাজিন সালেহ ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কোচিং করান। সবশেষ বিপিএলে দায়িত্ব পালন করেন সিলেট স্ট্রাইকার্সের হেড কোচ হিসেবে। বিসিবিতে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাওয়া এই কোচ কাজ করছেন রাজশাহীতে হাই পারফরম্যান্স ইউনিটের সাথে। এইচপির আসন্ন অস্ট্রেলিয়া সফরেও যাবেন তিনি। কোচিং আর পরিবার নিয়ে ব্যস্ততা, তাই তো বিসিবির সাথে রাজিনের চুক্তি দিন ভিত্তিক, প্রতিদিনের পারিশ্রমিক ৭,৫০০ টাকা। তুষার তারেকরাও নিয়মিত কোচিং করান ঘরোয়া ক্রিকেটে। গেল বিপিএলে তুষার ছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হেড কোচ, আর তারেক নিয়মিত কাজ করেন রংপুর রাইডার্সের বোলিং কোচ হিসেবে। তুষার ব্যাটিং আর তারেক পেস বোলিং কোচ হিসেবে কাজ করবেন বিসিবিতে। চুক্তি অনুযায়ী দুইজনই প্রতি মাসে ১,৩০,০০০ টাকা করে বেতন পাবেন। তাদের সঙ্গে বিসিবির চুক্তি ৩ বছরের। শেখ জামাল ধানমন্ডি ক্লাবে একসাথে কোচের দায়িত্ব পালন করা এই জুটিকে এবার দেখা যাবে বিসিবিতেও। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।